আচ্ছা, যারা মেডিকেল সেকেন্ড টাইম দিবা, মানে এইবার মেডিকেল সেকেন্ড টাইম দিচ্ছ, তাদের ক্ষেত্রে বলতেছি যে এখানে কিন্তু দুই শ্রেণীর পাবলিক থাকে। একটা হচ্ছে যে মেডিকেলটা আবেগ দিয়ে, প্যাশনেট ফিলিংস দিয়ে জিনিসটাকে মাপে পড়াশোনা করে। আরেকজন থাকে যে এইটা পড়তেছি, না হলে আমি ভার্সিটি প্রিপারেশন নিব। ভার্সিটি প্রিপারেশন অলওয়েজ একটা সেফ জোন। মানে তো এখানে তোমার একটা না একটা ভার্সিটিতে যদি তুমি ইফোর্ট দিয়ে থাকো, হওয়ার সম্ভাবনা চান্স থাকে। কিন্তু মেডিকেলটা কিন্তু ওইভাবে কাজ করে না যে একটা না হলে তুমি আরেকটাতে ভর্তি হইতে পারতেছো। কিন্তু এইখানে ম্যাক্সিমাম বলবে যে মেডিকেলের পাশাপাশি তোমার ভার্সিটি প্রিপারেশনটা নিয়ে রাখা, একটু একটু করে গোছায় রাখা, এটা একটা সেফ জোন। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে যেহেতু বললাম যে দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে প্যাশনেট ফিলিংস, যেটা দিয়ে তুমি মেডিকেলটাকে দেখতেছো। এই মানে এমন যদি তুমি হয়ে থাকো যে তোমার মেডিকেলটা একটা আবেগের জায়গা, এটা তোমার লাগবেই, বা এইটা নিয়েই তোমার একটা জল্পনা কল্পনা সবসময় হয়ে থাকে। এখন এই ক্ষেত্রে তুমি কখনোই সেকেন্ড অপশন খুঁজবা না যে আমি মেডিকেল না হলে আমি ভার্সিটি প্রিপারেশনে যাব। সবসময় এটাই মাথায় রাখবা যে আমাকে এটাই ক্র্যাক করতে হবে, এর বিকল্প কিছু নাই। যখনই ভাববা যে এইটা না হলে এইটা করব, তখনই কিন্তু তোমার মানে প্রিপারেশনটা একটু হলে লো আসে যাবে যে না, আমার তো ব্যাকআপ হিসেবে পরে একটা না একটা ভার্সিটিতে পড়বই। এটা কারা করবা? যাদের একটা পাবলিক ইউনিভার্সিটি দরকার, যে না এটা না হলে আমি এটা করতে চাচ্ছি। কিন্তু আমি এই জিনিসটা কেন তোমাদেরকে বললাম যে একটা পর্যায়ে পর, মানে আমরা যেমন এখন একটা পর্যায়ে আসছি পরীক্ষাগুলো দিয়ে, যেমন আমার মেডিকেল হয়নি। এখন এই ক্ষেত্রে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে যাদের এই ধরনের ফিলিংসগুলো ছিল, মানে আমাদের, যে না আমি বিভিন্ন ওয়ার্ডে গেছিলাম, মানে অসুস্থ হলে যায় না, আমার ফ্যামিলি অনেকেই গেছিল, গেছিলাম অনেকবারই মেডিকেলে গেছিলাম, মানে জায়গাগুলো গেলে মানে একটা ভালো লাগা কাজ করে অনেক। অবশ্যই ধরো আমি বর্তমানে এগ্রিকালচারে আছি, এগ্রিকালচার থেকে যে খুব খারাপ একটা অবস্থায় চলে যাবো এখান থেকে এমন না। বরঞ্চ আমি মেডিকেলের থেকে আগে ভালো একটা জব পাবো, যদি ইনশাল্লাহ ভালোভাবে পড়াশোনা করে আগেই বের হবো সব ক্ষেত্রে। বাংলাদেশে কিন্তু এগ্রিকালচার ফিল্ড অতটা খারাপ না। কিন্তু ওই যে বললাম যে ওই এখনো জিনিস, কিন্তু মেডিকেলের আমার পরীক্ষা হয়ে গেছে 2.5 বছর হয়ে গেল প্রায়। এখন এখনো কিন্তু ওই জিনিসটা আমার ভিতরে কাজ করে যে মানে হুট করে মাথায় আসে যে ইস, আমি যদি ওই জায়গাটা থাকতে পারতাম। এটা কিন্তু আহামরি কিছু না, কিন্তু তোমাকে মৃত্যু পর্যন্ত এই জিনিসটা কষ্ট দিয়ে যাবে যে যদি এই জিনিসটা হইতো। কিন্তু যে মেডিকেল ফিল্ডটাতে আছে, সে কিন্তু আহামরি কিছু করতেছে না, তার জীবন কিন্তু ধন্য হয়ে যায়নি। কিন্তু তোমার ওই না পাওয়ার অনুশোচনাটা যখন পাবা না, এতটা খারাপ লাগবে যেটা বলে বুঝাইতে পারবা না। এই জন্য বললাম যে দ্বিমুখী কখনো প্রিপারেশন নিবা না। ভাববা এটাই তোমার লাস্ট, যাহলে হলে হবে, না হলে নাই, এই ধরনের জিনিসগুলো আনা যাবে না। যে এইটা না হলে আমি ভার্সিটি প্রিপারেশন নিব, এই এই জিনিসটা মাথা থেকে একদম ঝাড়ে ফেলবা। তোমার এতটুকুই মাথায় রাখতে হবে যে যেভাবে হোক মেডিকেলটা ছাড়া আমার কোনো অপশন নাই। তখন তোমার জিনিসটা ইজি হবে চান্স পাওয়াটা, কারণ তুমি তো আর বিকল্প রাস্তা খুঁজতেছো না। এইটার জন্যই তুমি দেখবা তখন একটা ভিতর থেকে একটা ইফোর্ট, মানে পারস্পরিক দিক থেকে জিনিসটা একটা ভালোভাবে কাজ করবে। যে না, আমাকে একটা চান্স দরকার যেভাবেই হোক। অটোমেটিক দেখবা এক্সামের মার্কগুলো, কোচিংয়ের মার্কগুলো সবগুলো গ্রো করতে থাকবে। কিন্তু যখনই তুমি মেন্টালি জিনিসটাকে অন্যভাবে নিবা, জিনিসটা কিন্তু কাজ করবে না এভাবে। আশা করি কথাগুলো বুঝাইতে পারছি। ঠিক আছে।